শুনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে বা ডাকিবে। আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো সাদা কাপড় পরাইয়া, আতর গোলাপ ছিটাইয়া, শেষের মতো কিসের নামাজ পড়াইবে। আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, শেষের মতো কিসের গোসল করাইবে। মাগো শেষের মতো কিসের গোসল দেওয়াইবে। আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। জালালউদ্দিন সুয়ুতী সাহেব তান কিতাবের মাঝে আনেন মানুষের অন্তিম সময়, যে সময় মানুষ জমিন তলে যায়, ভাই বেড়াদের আত্মীয় স্বজন মাথার উপরে মুখের উপরে খাড়া হয়। বন্দার হাতের ক্ষমতা শেষ, পাওয়ার ক্ষমতা শেষ, জিহ্বার ক্ষমতা, টুটোর ক্ষমতা, চকুর ক্ষমতা শেষ। বাচ্চাইন তোর চেহারা বাদি চায় আর মনে মনে কয় রে বাচ্চাইন জগৎ ছাড়িয়া যাই আর কি, সারাটা জীবনে যা খাওয়াই করছি সব তোমরা লাগি থইয়া গেলাম। আমি আশা করিয়া যাইতে পারি কি তোমরা আমারে মরার বাদে জোড়া তাইয়াই ধরবে। আশা করি সব মা বাবার আফসোস বাচ্চা গুরু আছে, যখন জান কবজ করে যায়, দেহ পিঞ্জর তলে জান বারইয়া খান্দায় খান্দায় রুহটা ঘুরতে থাকে। খে খান্দি রাখে, হাসি রাখে, কিতা কই রাখে, কিতা কররা সব কিছু লাশের কান্দাত লইয়া দেখে। যখন মানুষটারে শরীর তলে কাপড় খুলিয়া, কাপড়ের কাপড় মিলদাইবার আগে শরীর তলে কাপড় খুলিয়া যখন গোসলের খাটু উঠাই লই যায়, আল্লাহর বান্দার পক্ষ তলে ডাক দিয়ে জিকাইল, ভাইয়াই ও আমার আপনজন হল, আজকে আমার শরীর তলে তোমরা খেনে কাপড় খুলো। যখন সাদা কাপড় মিলদাই লই যায়, চিৎকার করি কয় রে আমি জানি দুনিয়ায় মানুষে যখন নতুন কাপড় কিনবে কোন নতুন জায়গায় যাইবার লাগি কিনবে, আজকে তোমরা আমার শরীরের মাঝে নতুন কাপড় কিনাইয়া দিলে, সত্যি কি তোমরা আমার এই জায়গা তুলে বিদায় দিলাই বাইনি। যখন আল্লাহর বান্দার মুখটারে কাফন দিয়া ফেসাই লই যায়, আল্লাহর গোলামে খান্দে আর কয় ও ভাই আমার চেহারাটারে তোমরা বার করো। যে বাচ্চা ইন্তর লাগি জীবনে আল্লাহরে চিনলাম না, যে বাচ্চা ইন্তর লাগি হারাম হালাল ওজন করলাম না, আমার সেই মায়ার বাচ্চা ইন্তরে দেখাও। হাটরে খান্দ লইয়া জানাজার উদ্দেশ্যে রওনা দিলাইলে বিলাপ করি খান্দে, চিৎকার করি খান্দে আর কয় ও ভাই আমারে তোমরা আস্তে আস্তে ঘর খাল চলে লইয়া বারো, আমার বাচ্চা ইলগুত্তরে আমারে দেখাও, আমার গোর খাল আমারে দেখাও। এই গোরল লাগি আমি আল্লাহর নাম লইতে পারছি না, এই বাচ্চা ইলগুত্তর লাগি আমার আল্লাহর গোলামি আমি করলাম না। আজকে আমি বড় ভুল করছি, যদি জানতাম আজকে আমার এই দিন আইব তাইলে আমি আমার নিজের হাতে নিজের ভাও কুড়াল মারতাম না। ওই সময় চিৎকার করি কয় এ আমার আওলাদ হল দুনিয়ার মানুষ শুনো, আমি বড় ভুল করছি রে, আমার নিজের হাতে আমি নিজের ভাও কুড়াল মারি দিছি। যদি সময় মতো আমি আল্লাহরে খুশ করতাম, আমার নবীর পথে জীবন চালাইতাম, তাইলে আজকে আমার ফস্তানি লাগতো না,
তোমরা জানো না আমার লাগি তোমরা হয়তো কবরস্থান ঘর ঠিক করে রাখছো, কিন্তু আমি আমার জিন্দগিটারে বরবাদ করার কারণে আমি নিজে দেখতাম পারি আর আমার লাগি যে ঠিকানা ঠিক করে হইছে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে। হায় হায়, আফসোস করব কোন লাভ নাই। ইন্তেকাল হইবার আগে আল্লাহর বান্দার চকুর সামনে ফিরিস্তা হলে জান্নাত রে আল্লাহ তুলিয়া দইলা, সুবহানাল্লাহ, কি তারে তুলিয়া দিল জান্নাত। আল্লাহর বান্দার চকুর সামনে ফিরিস্তা হলে হাজির হই, আল্লাহর ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম রে সাধুবাদ সুসংবাদ জানাইল। আল্লাহর বান্দা হলরে আল্লাহর বান্দি আল্লাহরে খাওয়া ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম তুমি চিন্তা করিও না, তুমি ডরাইও না, তোমার ভয়ের কোনো কারণ নাই। কিতাবের মাঝে আনছেন কি জাত ভয়ের কথা ফিরিস্তা হলে হয় বলে আল্লাহর বান্দা তোমার জান কিলা কবজ হইব, তুমি ভয় করতে ভয় করিও না। তোমার কবরের জগৎ কি ব্যবহার করাইব, তোমার ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর গোলাম ওয়ালা তাহজান, তোমার চিন্তারও কোনো কারণ নাই। কি জাত চিন্তা, তোমার যে বাচ্চা ধরে তুমি জমিন তুইয়া যাইরাই, ইটা খাইবা কিলা, ইটা রইবা কিলা, ইটার জিন্দগি কিলা চলবো তুমি চিন্তা করতাই। তুমি যে আল্লাহর পতর প্রতি কইছো, আল্লাহর গোলামের জিন্দগি হরিয়া গেছো, এর দায় তোমার চিন্তার কোনো কারণ নাই। তোমার এই বাচ্চা তোর জিম্মাদারি স্বয়ং রাব্বুল আলামিন তার কুদরতি হাতে নিবা।